সকালে বের হলাম নদী থেকে জল নিতে, তাও রোদ উঠে গেল। কি গরমটা নাই পড়ছে, আর পারা গেল না। কি রে মালতী, কাল গিন্নিমার বাড়িতে কাজে যাসনি যে? গিন্নিমা আমাকে বলে পাঠিয়েছে মালতী যাতে কাজ কামাই না করে, তুই তো রান্নার কাজ করিস। তুই না গেলে গিন্নিমার কত কষ্ট হয় বলতো। কি রে, তা আজকে আবার কামাই করবি না তো? তুই তো সবই জানিস, সংসারের সব কাজ ছেড়ে তারপর আমাকে ওই বাড়িতে গিয়ে কাজ করতে হয়। প্রতিদিন কি ওইভাবে সময় বের করে যাওয়া সম্ভব? মাঝে মধ্যে একটু একটু কামাই তো হবেই। কাল গাছ থেকে আম পেড়ে মেয়েটাকে একটু আম পোড়া শরবত করে দিলাম। এই গরমে ও একটু খেয়ে তৃপ্তি পেল। আম পোড়া শরবত, বা হ্যাঁ, এই গরমে আম পোড়া শরবত খেতে অনেক ভালো লাগে। তা যাই হোক, সংসারের কাজ সেরে তাড়াতাড়ি চলে যাস। আমি তো এখনই গিন্নিমার বাড়িতে যাচ্ছি। তুই তো জানিস আমি আবার সকাল সকাল গিন্নিমার বাড়িতে পৌঁছে যাই। হ্যাঁ রে হ্যাঁ, আমার সংসারের টুকিটাকি কাজগুলো করে নিয়ে আমি গিন্নিমার বাড়ি ঠিক পৌঁছে যাব। তুই কোনো চিন্তা করিস না, চল এখন তবে আসি। যা গরম পড়েছে গিন্নি, পিছনের আম বাগানের গাছ থেকে কয়টা আম পেড়ে নিয়ে আসলাম। কালকের মতো একটু আম পোড়া শরবত করে দিও তো। আর কি বলবো, মন মেজাজ যে একদম ভালো নেই। রোজ রোজ যে কাজটা করি সেই কাজটা আজ চলে গেল। কি করা যাবে বলো তো, কেউ তো আর এই গরমে কাজেও নিচ্ছে না।